বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর কিছু গণিত করাবো। পঞ্চম শ্রেণীর গণিত, এবং এগুলা সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো, মানে টিক চিহ্ন। আমরা টিক চিহ্নের কাজ করবো এখন। টিক চিহ্নের কাজ। এক নাম্বার, 4 গুণ 6 যোগ ক, আমার ক আবার এরকম লেখা হয়, ক ব্র্যাকেট সমান 28। আমাদেরকে বলা হয়েছে যে বাক্যটিতে ক এর মান কত, ক এর মান কত। তাহলে ক এর মান বের করতে এটাকে আবার খোলা বাক্য বলা হয়। সবাই একটু খেয়াল করে দিকে, কেউ এই দুই টাকা বানা। আগে এখানে দেখো, এই ক এর জায়গায় কত হবে সংখ্যা, এটা আমাদের মান বের করতে হবে, তাই না? এখন অঙ্ক করব না, আগে দেখি নাও ভালো। প্রথমে দেখো, বা এখানে 4 কি সম্পর্ক? গুণ। গুণ থাকলে সমান লজিক্যালি কি হয়? গুড। তাহলে এই 6 যোগ ক সমান 28 ভাগ কত হবে? 4। বা 6 যোগ ক সমান 4 সাথে 28 7, মানে 28 আর 4 এর ভাগ করলে কত হবে? 4 সাথে 28, 4 আছে 28 সাথে এখানে থাকবে 7। এবার বা ক সমান 7। এই 6 এখানে মনে মনে যোগ আছে, কি আছে? যোগ। তাহলে যোগ থেকে সমান অধিক কি হয়? বিয়োগ। মানে বিয়োগ 6। অতএব ক সমান ফলাফল কত? 1। ক এর মান 1। এবার এটা ক এর মান 1, এটা সঠিক কিনা এইভাবে নির্ণয় করা যায়। তোমাদের করতে হবে না, আমি শুধু দেখাচ্ছি মাত্র, ঠিক আছে? তো বোঝানোর জন্য দেখো, আমি ক এর মান কত এসেছে? এই 1 টা আমি এখানে বসাবো, মনে মনে 1 বসালাম। আচ্ছা, তাহলে 1 আর এই 6 এটা পাবো যোগ। কত হবে? 7। সাথে সাথে 4 এর কি হবে? গুণ। 4 সাথে 28 কি বুঝছ না? এদিকে 28, তার মানে সমানের এদিকেও যা আছে ওদিকে সমান বলতে কি বোঝায়? যে এদিকেও যা হবে এদিকেও তাই হবে। তাহলে দেখো ক এর মান এখানে যদি 1 বসাই, তাহলে 1 আর এটা যোগ করলে 1 আর এই 6 যোগ করলে 7, 7 এর সাথে এই 4 এর গুণ, 4 সাথে 28, এদিকে আবার 28। এটাকে আবার কি বলা হয়? শুদ্ধি পরীক্ষা। কি বলা হয়? শুদ্ধি পরীক্ষা। এবার করো। সবাই বুঝি করো, না বুঝতে পারলে বলবা। এখানে খোলা বাক্য বলা হয়, আবার এখানে ক এর মান চেয়েছে। আমরা প্রথমে 4টাকে 4 ওদিকে নিয়েছি, সমানের ওদিকে 4 গুণ ছিল, ওদিকে ভাগ হয়ে গেছে। 28 আর 4 ভাগ করলে 7 হয়। তারপর 6 এদিকে যোগ ছিল, ওদিকে বিয়োগ হয়ে গেছে, বিয়োগ করলে তাহলে ক এর মান 1। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলতে পারো, না বুঝি করবা না। পরে আরেকটা দেওয়া আছে, 18 এর গুণনীয়ক কয়টি? 18 এর গুণনীয়ক কয়টি? এই যে 18 এর গুণনীয়ক, তাহলে গুণনীয়ক করতে তুমি কি করতে হয়? এর একে কি 18 কে 1 2 3 3 4 দিয়ে গুণ করি, নাকি কত কত গুণ করলে 18 হয়? এটা কত কত গুণ করলে সেটা, মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে এটা হবে, সেটা নাম হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক কোনটা? যদি বলে 6 এর 5 এর 3 এর এরকম গুণিতক বের করো, গুণিতক। তাহলে গুণিতক হচ্ছে ওই সংখ্যাটাকে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে এভাবে গুণ করা, এটা নাম হচ্ছে গুণিতক। এটা গুণনীয়ক বুঝলি এটা? 1 গুণ 18, 18 আর 1 এ গুণ করলে কত হয়? 18 হচ্ছে 18। আচ্ছা, আমি যদি বলি 2 গুণ 9, 9 তো কোনে 18। 3 গুণ 6 কত হয়? 3 6 18। আর আছে কি দেখো? আর আছে, আর কত গুণ করলে 18 হয়? 9 তো গুণে, এটা তো গুণ দিছি। তাহলে আর কোনো কিছু আছে যেগুলো গুণ করলে 18 হয়? আর পূর্ণ সংখ্যা নেই যেগুলো গুণ করলে 18 হয়। তাহলে এইগুলো 18 কি গুণনীয়ক। তাহলে 18 গুণনীয়ক কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক কয়টি? 6টি। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি বলে এই গুণনীয়কগুলোর ভিতরে যদি বলে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে মৌলিক যেগুলো ভাঙা যায় না, 1 এই যে কেউ কত 2 2 আর কত 3, হ্যাঁ, আর এগুলো যৌগিক।
আর এই সবগুলাই 18 গুণ নিয়োগ। তাহলে দুইটা সংখ্যা গুণ করে এই সংখ্যাটা আসবে, এটাকে বলা হয় গুণ নিয়োগ। আর যদি বলে গুণিতক, তাহলে যদি বলে 5 এর গুণিতক, তাহলে 5 এর কে 5, 5 গুণে 10, 3 5 15, মানে নামটা এটা গুণিতক। তাহলে গুণিতক আর গুণ নিয়োগ আলাদা করব, এটা আমরা গুণ নিয়োগ করলাম। এবার নাম্বার দাও, কত নাম্বার? 3 না, 3 নাম্বার দিবা। 8 0 4 12 এর গড়, হ্যাঁ, বা সংখ্যা জাতির গড়, হ্যাঁ, সংখ্যা চারটির গড় কত বা নির্ণয় কত, সংখ্যা জাতির গড় কত বা নির্ণয় কত। আচ্ছা, গড় নির্ণয় কার মনে আছে? কেমন করতে হয়? আমরা গড় পর্যন্ত হয়তো বইয়ে যাইনি এখন, তাই না? হ্যাঁ, গড় অধ্যায় পর্যন্ত যাই। বল, সবগুলা যোগফল করতে হবে। হ্যাঁ, যত সংখ্যা তত দিই গুড। মিষ্টি ঠিক বলছে। দেখো খেয়াল করো, এখানে 1 2 3 4 কয়টা সংখ্যা আছে? চারটি সংখ্যা আছে না? তাহলে যতটা সংখ্যা আছে সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যাগুলোর এটাকে গড় নির্ণয় বলা হয়। তাহলে আমরা এভাবে করতে পারি যে গড় সমান এই 8 যোগ 0 যোগ 4 যোগ 12 বাই মানে নিচে কত হবে বলো? যতটা সংখ্যা তত হবে। তাহলে 1 2 3 4 সংখ্যা কয়টা? 4। তাহলে 4 হবে যতটা সংখ্যা, অর্থাৎ যতটা সংখ্যার যোগফল ততটি ভাগ, এটাকে গড় বলা হয়। ঠিক আছে? মনে করো 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা দিয়ে মিললো 10টা সংখ্যা মানে 10টা অঙ্ক বলা হয়। ঠিক আছে? কি বলা হয়? অঙ্ক। 1 2 3 4 এই 4টি অঙ্ক বা 4টি সংখ্যা, এই অঙ্কগুলোর যোগফল বা সংখ্যাগুলোর যোগফল। তাহলে এইগুলো সব যোগ করতে হবে, যোগ করার পর যতটা সংখ্যা আছে ততটি ভাগ। তাহলে এখানে কত হবে? 24 24 আর নিচে কত হবে? 4 দিয়ে 24 কে ভাগ করলে কত হবে? 4 6 24 কত? 6 গড় হয়ে গেল। এভাবে গড় নির্ণয় করতে করো করো। পরের অঙ্ক 4 নাম্বার, 12/7 ভাগ কত? 4 না 4 বৃত্তি সমান কত? এই অঙ্কগুলা কিন্তু এবার বৃত্তি পরীক্ষায় এসেছিল। 2025 সালের বৃত্তি পরীক্ষায় এসেছিল। পারবা না এগুলা? এরকম সহজ না এগুলা? সহজ। যদি বেশি অনুশীলন করো তাহলে অবশ্যই পারবা। দেখো এই ভাগ চিহ্নটা কার সেটা আগে তোমাকে দেখতে হবে। এই ভাগটা কার? 4 এর নাকি 12/7 এর? কার বলো? 4 এর। অবশ্যই 4 এর। এই চিহ্ন সামনে যে থাকে, মানে এই সংখ্যার সামনের চিহ্ন, মানে এই চিহ্নটা 4 এর। আর এই 12/7 এর সামনে কোনো চিহ্ন আছে এখানে? তাহলে কি লেখা এটা? এটা যোগ হচ্ছে। তাহলে এটা যোগ, তাহলে এই ভাগটা কিন্তু 4 এর। ঠিক আছে? তাহলে আমরা এমন ভাবে করতে পারি, খেয়াল করো, 12/7 ভাগ এই 4 একা থেকে মানে লব, তার মানে এর নিচে 1 নেওয়া যাবে, উপরে 1 নেওয়া যাবে না। তুমি এই 4/1 এটা দিতে পারো, কিন্তু 1/4 এটা দিতে পারবে না। হ্যাঁ, তাহলে এই 4 এর নিচে কত দিলাম? 1। এবার এখানে দেখো 12/7 এই ভাগটা হয়ে যাবে গুণ। ভাগ গেল ভাগটা গুণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভগ্নাংশ উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ লব যাবে হরের কাছে, হর যাবে তাহলে উপর যাবে কত? 1, এই একটা, আর নিচে যাবে 4। তাহলে ভাগ হয়ে গেল গুণ, আর ভগ্নাংশ গেল উল্টা। এবার দেখো গুণ থাকা মানে লব হর কাটাকাটি, লব হর কাটাকাটি। 4 1 4 4 1
4 মানে মনে মনে 4 আছে ওই 4 দিয়ে আবার এই 12 কে ভাগ 3 4 এ 12 তাহলে 3 4 এ 12 যদি হয় তাহলে এখানে 4 দেব না 3 দেব 3 গুড 3 দেব এবার এই 3 এর সাথে সাথে ভাগ হবে না হবে নাকি তাহলে 3 1 কে 3 আর নিচে 7 1 কে 7 অর্থাৎ উপরে যা আছে তাই বসে গেল নিচে যা আছে তাই বসে গেল ঠিক আছে এটা একটা সমাধান করো দেখো 250 টাকার 90% মানে শতকরা কত তাই প্রশ্ন হচ্ছে নাকি তাহলে 250 এর টাকার মানে এর দিতে হয় অথবা গুণ চিহ্ন যে 90% তো 90 শতকরা 90 মানে এই 90 বাই 100 এই শতকরা চিহ্ন যদি থাকে তাহলে বাই কত হবে 100 এই শতকরা চিহ্ন মানে কত হবে ভাই 100 এবার দেখো এই একটা শূন্য একটা শূন্য এই একটা শূন্য আর একটা শূন্য কেটে আছে তাহলে এখানে থাকে কত 25 আর এখানে কত 9 তাহলে 25 আর 9 গুণ করলে 225 ঠিক আছে যদি বলি যে এত টাকার এত পার্সেন্ট কত যত পার্সেন্ট বুঝবে শতকরাটা বাই হবে এই শতকরা চিহ্ন যা থাকবে তার নিচে কি হবে বাই ঠিক আছে এবার পরেরটা বলা হয়েছে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে এটা একটা বৃত্ত বৃত্তের এটা কি কেন্দ্র বৃত্তের এটা কি কেন্দ্র এই কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত এটা দূরত্ব বলে ব্যাসার্ধ কি বলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক আছে কেন্দ্র থেকে দূরত্ব পর্যন্ত মানে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ পর্যন্ত সরি পরিধি পর্যন্ত ব্যাসার্ধ এইটাকে বলা হয় ব্যাসার্ধ আর এই পুরোটা সম্পূর্ণ যদি দেওয়া হয় সম্পূর্ণটা কেন্দ্রটা এখানে এই পুরোটার নাম হচ্ছে ব্যাস পুরোটার নাম কি ব্যাস এই সম্পূর্ণটা ব্যাস আর এর নাম কি কেন্দ্র আর এই অর্ধেককে কি বলা হয় ব্যাসার্ধ ঠিক আছে আর মনে করো এটাকে বলা হয় বৃত্তচাপ এটা কি বলা হয় বৃত্তচাপ এটাকে বলা হয় বৃত্তচাপ যখন জানতে পারবো তখন এগুলো দেখো এখন ঠিক করাছি অল্প একটু করালাম অল্প একটু দেখালাম এটা হলো বৃত্তচাপ আচ্ছা আর পুরোটাকে বলা হয় পরিধি ঠিক আছে এখান থেকে এটার মান কি বলা হয় ব্যাসার্ধ আর পুরোটাকে বলা হয় ব্যাস আর এটাকে বলা হয় জ্যা এটাকে বলা হয় জ্যা জ্যা এইগুলো একটু লিখে দাও এটা এই মাঝখানে এটা কেন্দ্র এই মাঝখানে এটা কেন্দ্র মাঝখানে এটাকে বলা হয় কেন্দ্র প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আপাতত শেষ তোমাদের আগামী দিনগুলোর জন্য শুভকামনা এবং বেশি বেশি তোমরা বাড়িতে অনুশীলন করো অঙ্ক অনেক সহজ জিনিস এবং মজার জিনিস মজার ছলে গণিত শেখার চেষ্টা করো অনেক ভালো শিখতে পারবে আশা করি আর আমাদের সাথে থাকো ধন্যবাদ সবাইকে